নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25-এ আপনাদের স্বাগত। আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। এই রেসিপিটা যে একবার খাবে সেই স্বাদটা একদমই বলতে পারবে না। আসুন রেসিপিটা শুরু করা যাক। এবার দেখে নেওয়া যাক কি কি লাগছে। সিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি চীনা বাদাম। এবার দেখে নিই সিমগুলো কিভাবে কাটবো। সিমের শীটটা সারিয়ে নিয়েছি, নিয়ে টুকরো করে নিয়েছি। সিমগুলো কিন্তু অবশ্যই কুচি দেখে নেবেন, বুড়ো হলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না। তো সব সিমগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। সিমগুলো সব কাটা হয়ে গেছে। এখন একটা পাত্র গ্যাসে বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল আর অল্প পরিমাণে নুন। এবার সিমগুলো এর মধ্যে দিয়ে ভাপাতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সিমগুলো আমি এইরকমই ভাপিয়ে নেব, এর থেকে বেশি ভাপানোর দরকার নেই। এবার সিমগুলো নামিয়ে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, এবার বাদাম দিয়ে আর সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতোই লঙ্কা দিয়ে নেবেন, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার এটাকে শুকনো খোলায় ব্লেন্ড করে নিলাম। দেখুন এইরকম হয়েছে, এইভাবে এটা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা সিমগুলো। এবার এর মধ্যে দেব ধনেপাতা কুচি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা এরকম মিহি হবে। একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব 1/2 টেবিল চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণেই দেব। আর এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সিমগুলো, দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মাঝে মাঝেই নাড়তে হবে, নয়তো এটা কড়াইতে লেগে যাবে। পোড়া লেগে গেলে কিন্তু এটা একটু ভালো লাগবে না খেতে। তো আমি দেখুন মাঝে মাঝেই এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম ভাবে নাড়িয়ে নিতে হবে। তেলের সাথে ভালো করে মিক্সড হয়ে গেছে এটা। এবার এটার যে জল আছে সেটা আমরা একটু টানিয়ে নেব, তাই কিছুক্ষণ ধরে এটা কড়াইতে নাড়াচাড়া করতে হবে। বারবার করেই নাড়তে হবে এটা।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প চিনি। যে যেমন চিনি পছন্দ করবেন, মিষ্টি পছন্দ করবেন, সে তেমনই দিয়ে নেবেন, কিন্তু এতে অল্প পরিমাণে মিষ্টি দিতেই হবে, না তো এটা ভালো লাগবে না খেতে অত একটা। এইভাবে নাড়াচাড়া করে সিম বাটাটা আমি শুকিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখুন সিমের জলটাই অনেকটা শুকিয়েই গেছে একদম। এইভাবেই আমরা এটাকে নামিয়ে নেব। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব আমি একটু সর্ষের তেল। তা তৈরি হয়ে গেল আজকে আমাদের সিম বাটা বা সিম ভর্তা। রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।